আজকের দিনটা ভীষণ ক্লান্ত লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গত রাত থেকে আমি আসলে ঘুমাইনি, কারণ একটু ঘরে কাজ বেশি পড়ে গেছিল। মানে টুকিটাকি যে কাজ থাকে ঘরের মধ্যে ক্লিন করা, ওইগুলো আমার অভ্যাস, মানে খুঁজে খুঁজে বের করে ক্লিন করেছিলাম। তো রাতে একেবারে সেহরি খেয়েই সকালবেলা ঘুমিয়েছিলাম প্রায় 6টা-7টার সময়। তারপরে আবার 2 ঘন্টা ঘুমিয়ে আবার উঠে গেলাম। আবার তো ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তাই ইফতারের টাইমে ভাবলাম যে আজকে শর্টকাট কিছু তৈরি করব। তো বাচ্চারা বলল, মা আজকে বিরিয়ানি তৈরি করো। তো বিরিয়ানি তৈরি করতে হলেও কিন্তু ঝামেলা আছে, ঝামেলা ছাড়া কিন্তু কোনো কাজই নাই। প্রতিদিন ইফতারে বিভিন্ন রকম জিনিস তৈরি করি বা বাহির থেকেও আনাই। তারপরও আজকে কিন্তু অতটা বেশি জিনিস তৈরি করিনি, জাস্ট বাচ্চারা যখন বলেছে বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি খাওয়ার পর কিন্তু অন্য কিছু আর খেতে ইচ্ছে করে না, কারণ ভাতটা হচ্ছে একটু ভারী খাবার। আর ইফতারের আগে মনে হয় যেন অনেক কিছু খেয়ে ফেলবো। যখন ইফতারের টাইম আসে বা একটু পানি খাওয়া হয় বা শরবত খাওয়া হয়, তারপর কিন্তু আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন খাবারটা নষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে না, আজকে আসলে বিরিয়ানিটা তৈরি করে ফেলি, যেহেতু আমি এমনিতেই ক্লান্ত। তো শর্টকাটভাবে বিরিয়ানি তৈরি করে ফেলতেছি। আর ব্রয়লার মুরগি সেদ্ধ হতে এমনিতে বেশি সময় লাগে না, তার মধ্যে আবার পিস করেছি ছোট ছোট। আমি কিন্তু এমনিতে বড় পিস রাখি, আজকে ছোট ছোট করে ফেলেছি দ্রুত সেদ্ধ হওয়ার জন্য, দ্রুত হওয়ার জন্য। আর সারাদিন কাজ করার পরে নিজের শরীরে একটা, মানে কি, একটা চাপ পড়ে যায়, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। তো বাচ্চার পিছনেও কিন্তু এক্সট্রা সময় কাটাতে হয়। আর আমার বাসায় কাজ করার মতো তো আমি শুধু আমি আর বাকিরা যা আছে মানে তারা জাস্ট একটু একটু হেল্প করে এটা। তো যাই হোক, আমার কিন্তু বিরিয়ানির মাংসটা কষানো হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেল, তারপর সব কিছু গোছানো শেষ, সেটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে যদি বেশি সেদ্ধ করি তাহলে হাড় থেকে মাংসটা আলাদা হয়ে যাবে, মাংস আর খুঁজে পাওয়া যাবে না, পরবর্তীতে হাড়গুলো খুঁজে পাওয়া যাবে। তাই যখন তেলটা উঠে এসেছে আমি তখন এখানে পোলাওর চালটা দিয়ে দিয়েছি, আর প্যাকেট যে রাঁধুনি বিরিয়ানি মশলা আছে ওটাই দিয়ে দিলাম। ওটা দিলে একটু শর্টকাট হয়, আর রাঁধুনি মশলাটা দিয়ে মানে বিরিয়ানিটা একটু ভালো টেস্ট হয়। এইখানে আমি একটা জিনিস তাড়াহুড়ার মধ্যে ভুল করে দেইনি, আজকে বিরিয়ানির মধ্যে সব কিছু দিয়েছি, ওই জিনিসটা দেওয়া হয়নি। সেই জিনিসটা কি আমি বলি, সেটা হচ্ছে সয়া সস। সয়া সস কিন্তু আমার বাসায় ছিল, তারপরেও আমার মানে কি বলবো, যে মানে এতটা বেশি টায়ার্ড ফিল হচ্ছিল, আমি মানে কি বলবো, মনের সাথে যুদ্ধ করে করে রান্না করছিলাম। আর সয়া সসটা দিলে কালারটা একটু চেঞ্জ হতো, বাট সয়া সসটা না দেওয়ার কারণে কালারটা এমনই থেকে গেছে, মানে একটু হলুদ হলুদ টাইপের কালার। আর কিন্তু যখন রান্না করছিলাম আমি কিন্তু খুব স্পিডে রান্না করছিলাম। তার কারণ হচ্ছে যে মানে আমার কিন্তু ইফতারের টাইমও কিন্তু খুব শর্ট টাইম ছিল, খুব বেশি টাইম ছিল না, 6টার 1 কি 2 মিনিটের মধ্যে ইফতার টাইম ছিল। তাই আমি মানে এগুলা কেটে পরিষ্কার করতে, যে কোনো রান্না রান্না হতে বেশি সময় লাগে না, সময় লাগে ওটা গুছিয়ে নিতে। তো গুছিয়ে নিতেই আমার কিন্তু সময়টা লেগে গেছে। যাই হোক, আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে। আমি ডিম, তারপরে বেরেস্তা, কিশমিশ, এইগুলো দিয়ে আমি উপরে যে বিরিয়ানির যে একটা ডেকোরেশন আছে ওটা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাটা বিরিয়ানিতে দিলে বিরিয়ানির একটা আলাদা রকম ফ্লেভার আসে, তারপরে স্বাদের কোয়ালিটিটাও বেড়ে যায়। তো যাই হোক, কিশমিশও দিয়ে দিলাম। আলু বোখারা ছিল না, থাকলে হয়তো বা দিতাম, কিন্তু সব কিছু দেওয়া হয়েছে। সেটা তো ভিডিওর শুরুতে বলেছিলাম যে সয়া সসটা আমি ভুল করে দেইনি। কিন্তু মাশাআল্লাহ বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। আর সেটা প্লেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর যেহেতু আমাদের ইফতারের টাইম, সেহেতু প্লেটে নিয়ে নিচ্ছি ইফতারটা করার জন্য। প্রথমে আমি আমার ছেলে নাওয়ালকে দিয়ে দিয়েছি। অনেক দারুণ হয়েছে। খাও। খাও। এরপর আমার জন্য নিয়ে নিলাম, আমি একটু খেয়ে দেখছি, যেহেতু অনেক দারুণ হয়েছে দারুণ হয়েছে বলছে।
তো আমি খাচ্ছি আর এরপরে আমার মেয়েকে দিলাম। আমার মেয়ে মাশাআল্লাহ পুরো প্লেটটাই খেয়ে নিয়েছে আর ও কিন্তু আলুটা পছন্দ করে না, তাই আলুটা আমার ভয়ে একটু একটু খাচ্ছে। আমি বলেছি কোনো কিছু নষ্ট করা যাবে না। আর ডিমটা কেটে একটু খেয়ে নিচ্ছি। ডিমের সাথে বিরিয়ানির সাথে ডিম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।